আল্লাহ পাক বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন এই কোরআনকে যদি আমি মানুষের কাছে না দিয়ে, এই কোরআনকে যদি আমি রাসূলের কাছে না দিয়ে আমি যদি পাহাড়ের উপর অবতরণ করিতাম, নাজিল করিতাম, পাহাড়ও কি করিত এই কোরআনের ভয়ে খসে খসে ডসে ডসে পড়ে যেত। কিন্তু আমরা মানুষ হওয়ার পরেও আমরা আজ এই কোরআনকে সঠিকভাবে মর্যাদা করতে পারছি না, সঠিকভাবে সম্মান করতে পারছি না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজির, যদি আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো এই যে কোরআন, এই কোরআনের মধ্যে কি আছে, এই কোরআনের মধ্যে আমরা উপরটাকে সুন্দরভাবে কভার দিয়ে মরিয়ে সুন্দরভাবে আলনার উপর, শোকেসের উপর, বাক্সের উপর সুন্দরভাবে রেখে দিছি কাপড় দিয়ে জড়াইয়ে। তারপর সকালে একবার চুমা খাচ্ছি, বিকেলে একবার চুমা খাচ্ছি। কিন্তু এই কোরআনের মধ্যে যে কি আছে আমরা কি সকলেই জানি? আমরা কিন্তু জানি না। কিন্তু একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আসলে মিষ্টির স্বাদ, মিষ্টি যদি না খাওয়া যায় তাহলে কি মিষ্টির স্বাদ বোঝা যায়? মিষ্টির স্বাদ বোঝা যায় না। তা আল্লাহ পাক যে আমাদের উপর কোরআন দিলেন, এই কোরআনের মধ্যে কি আছে সেই সম্পর্কেই আমি আলোচনা করব। আল্লাহ পাক রাসূলকে যে মুজিজা দিয়েছিলেন সেই মুজিজার মধ্যে হলো একটা জীবন্ত মুজিজা, তার নাম হলো আল কোরআন। সিল্লা বলেন আল্লাহু আকবার। আর একটু আসতে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে তিনটি জিনিস দিয়েছিলেন। কয়টি জিনিস? প্রত্যেক নবীকে তিনটি জিনিস দিয়েছিলেন। এক নম্বর হলো ওহী, এক নম্বর হলো ওহী, দুই নম্বর হলো হুসনে খুলক, উত্তম চরিত্র, আর তিন নম্বর হলো মুজিজা। এই তিনটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলকে দিয়েছিলেন। এই তিনটি জিনিস ছাড়া কিন্তু নবী হওয়া যায় না। নবী যিনি হবেন তার সর্বপ্রথম কাজ হলো তার উপর ওহী আসা। ওহী কি? ওহী হলো আল্লাহর তরফ থেকে আসা। দুই নম্বর হলো উত্তম চরিত্র। আমার মতো আপনার মতো চরিত্র আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দেন নাই। আমরা স্লোগান করি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, অথচ আমরা তাদেরকে বলি তাদের চাইতে ভালো চরিত্রের মানুষ আর একজন নাই। এই কথা আমরা বলি। নির্বাচনের আগে, ভোটের আগে, যে কোনো ক্ষমতায় যাওয়ার আগে এই সমস্ত আমরা স্লোগান দেই যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, গোটা নবীদেরকে যে চরিত্র দিলেন সেটা হলো জীবন্ত কোরআন। সেটা কি? জীবন্ত কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই জন্য প্রত্যেক নবী এবং রাসূলকে তিনটি জিনিস দিলেন। তার মধ্যে হলো তিন নম্বর হলো মুজিজা। মুজিজা কি? মুজিজা হলো সমকালীন শক্তি, বেশি শক্তি। অর্থাৎ এক জিনিস আছে ওই জিনিসকে পরাভুক্ত করে। যেমন বর্তমান মনে করেন নেটের যুগ, বর্তমান ইন্টারনেটের যুগ। এই ইন্টারনেটের চাইতেও যে জিনিসটা শক্তিশালী মনে করেন ওইটি হলো নবী রাসূলদের মুজিজা। সেটা কি? সে সম্পর্কে আলোচনা করলেই বুঝতে পারবেন। এখন যে নেট চালু হচ্ছে, নেটের চাইতে পরবর্তীতে যে জিনিস আসবে শক্তিশালী, অর্থাৎ এই নেটকে আপনার পরাস্ত করে শক্তিশালী জিনিসের নাম হলো মুজিজা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। সেই মুজিজা হলো আল্লাহ পাক বলেন ওয়ামা তিলকা ইয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলতেছে রব্বুল আলামিন আমার হাতে এটা হলো লাঠি। এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, উট চড়াই, দুম্বা চড়াই,
এরপর এই লাঠি দিয়ে আমি পাতা পারি, এই লাঠির উপর ভর করে আমি বসে থাকি, এছাড়া আরো অনেক কাজ আছে। আল্লাহ পাক বলছে, মুসা আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার হাতে ওটা কি, আর তুমি বললে লাঠি, এখানে এটা করি ওটা করি, মানে বিভিন্ন ধরনের কাজ কর্ম করে এই লাঠি দিয়ে। আমি তো অত কিছু শুনতে চাই নাই। মুসা আলাইহিস সালাম বলতেছে, রব্বুল আলামিন প্রেমিক যখন তার প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে মনটা চায় কথা যেন দীর্ঘায়িত হয়, কথা যেন লম্বা হয়। তার বাস্তব উদাহরণ দিচ্ছি। যারা মনে করেন এই যে মোবাইল, এই মোবাইল নিয়ে বান্ধবীর সাথে কথা বলতেছে, হ্যালো হ্যালো কথা বলতেছে বান্ধবীর সাথে, ঘন্টার পর ঘন্টা আপনার মোবাইলে চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু তারপরেও তাদের কথা শেষ হচ্ছে না। অর্থাৎ মোবাইল যখন কানের মুখে ধরেছে, ধরার পর ঘন্টা চলে যাচ্ছে। অনুরূপ ভাবে মুসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহর সাথে যখন আমি কথা বলার জন্য শুরু করেছি, আমি মনে করতেছি যে আমার সময়টা যেন আরো লম্বা হয়, দীর্ঘায়িত হয়। এখানে মুসা আলাইহিস সালাম হচ্ছেন আশেক আর মাসুক হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে প্রেমিক আর প্রেমিকা মনে করেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে যে আল্লাহর সাথে যত কথা বলার জন্য পারমিশন পেয়েছি, কথা তাড়াতাড়ি শেষ করব না, দীর্ঘায়িত করব কথা যত লম্বা হয়, সেই জন্য মুসা আলাইহিস সালাম কথা বাড়াইতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা এই যে তোমার হাতে লাঠি, এই লাঠির মধ্যে আরেকটা রহস্য রয়েছে, সেটা তুমি জানো না। সেটা হলো এই লাঠি তুমি জমিনের উপর ফেলে দাও। কোথায় ফেলে দেবে? জমিনের উপর ফেলে দাও। জমিনের উপর যখন লাঠিটা মুসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসকা, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিয়া হাইয়াতুন তাসআ, যখন লাঠিটা যখন জমিনে ফেলে দিলেন, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে গেল। সাপ যখন এইভাবে হা করিল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তখন ভয় পেয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আচ্ছা বলেন তো, সাপ দেখলে মানুষ ভয় পায় কিনা? মানুষ সাপ দেখলে ভয় পায়। কথার প্রসঙ্গে আমি একটা কথা বলি, সেটা হলো এই যে আমরা সাপ দেখে ভয় পাই, সাপ যদি দংশন করে হয়তো আপনার মারাও যেতে পারে মানুষ। কিন্তু আমি গত 2 দিন আগে দেখলাম যে এমন একটা সাপ বাহির হয়েছে, সেটা হলো রাসেল ভাইপার নামে একটা সাপ বাহির হয়েছে। ওই সাপ যদি মানুষের গন্ধ পায় তাহলে সাপ আরো মানুষকে আক্রমণ করার জন্য আসে। আর ওই সাপের এত শক্তি যে প্রতি সেকেন্ডে 20 জন মানুষকে দংশন করতে পারে। কতজন মানুষ? 20 জন মানুষকে কামড়াইতে পারে। ওই সাপ যদি, ওই রাসেল ভাইপার সাপ যদি মানুষকে কামড়ায় তাহলে তার বেঁচে থাকা কঠিন আছে। অর্থাৎ কামড় দেওয়ার সাথে সাথে, দংশন করার সাথে সাথে মানুষ মারা যাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। তো এই সাপটা বিভিন্ন এলাকায় ছড়েছে। এই সাপটা থাকে পানির মধ্যে, এই সাপটা থাকে ঠান্ডার মধ্যে, পানির মধ্যে। তা আমাদের এখানে কখনো ব্যান আসে। তা মুসা আলাইহিস সালাম যখন সাপ লাঠি, যখন হাতের লাঠি যখন ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা ভয়ের কোনো কারণ নাই, তুমি লাঠিটা সাপটা ধরো। সাপ যখন ধরিলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। লাঠি যখন হলো, এবার মুসা আলাইহিস সালাম ওই লাঠি মার্কা সাপ নিয়ে রওনা হলেন। ফেরাউন ও তার দলবল নিয়ে রওনা হলেন। মুসা আর ফেরাউনের দলেরা যখন রওনা হলেন, এবার ফেরাউনের দলেরা তারা জাদু মন্ত্র তৈরি
করে বিভিন্ন জিনিস বানাতে লাগলেন, জাদু দিয়ে, মন্ত্র দিয়ে। আপনার হাতি, বাঘ, ভাল্লুক, সিংহ, এই সমস্ত জিনিসগুলো বানালেন। বানানো যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এর গায়ের উপর সমস্ত বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ যে প্রাণী সৃষ্টি করেছে, তারা তৈরি করেছে, সমস্ত প্রাণীগুলো মুসা আলাইহিস সালামের গায়ের উপর চেপে পড়ল। মুসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গেলেন, আল্লাহ, এই যে বাঘ, ভাল্লুক, হাতি সব আমার গায়ের উপর আসছে, আমার তো মরা ছাড়া কোনো বুদ্ধি নাই, মরা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন মুসারে, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বাতিলের সামনে তোমাকে নামিয়ে দিয়ে আমি রব্বুল আলামিন একা বসে নাই, আমি রব্বুল আলামিন তামসা দেখতেছি না। মুসারে, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠিটা তুমি জমিনের উপর ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন বলল, সঙ্গে সঙ্গে লাঠিটা জমিনে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে গেল। ওই সাপ যখন হা করিল, হা করার সঙ্গে সঙ্গে জাদুকরেরা তাদের মন্ত্র তৈরি করে, মন্ত্র দিয়ে যে বাঘ, ভাল্লুক, হাতি বানিয়েছিল, মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপ হা করিলেন, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে চলে গেলেন। সঙ্গে সঙ্গে সব মুখের মধ্যে চলে গেলেন। তখন জাদুকরেরা, ফেরাউনের জাদুকরেরা বলতেছে, হায় হায় রে, আমরা যে জাদু দেখাচ্ছি এটা তো জাদু, আর মুসা আলাইহিস সালামের সাপ এই জাদুদেরকে জাদু করার, তৈরি করার সমস্ত জিনিস খেয়ে ফেলেছে, এটা জাদু হতে পারে না, এটা হলো জাদুর বাবা। যে জিনিস জাদুকে খেয়ে ফেলে এটা জাদু হতে পারে না, জাদুর বাবা। এইটার নাম হলো মুজিজা। জাদুকররা যে মন্ত্র দিয়ে তৈরি করেছিল যে জিনিস, সেই জিনিসকে খেয়ে ফেলেছে, এই জন্য এটা নাম হলো মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মর্যাদা দান করেছিলেন। তখনকার সময় মানুষেরা যখন কামারের কাজ করিত, সুন্দরভাবে লোহাগুলো আপনার আগুনের মধ্যে দেওয়া লাগতো। আগুনের মধ্যে দেওয়ার পর ওই লোহাগুলো পোড়ানো লাগতো। তারপরে লোহা পোড়ানোর পর সুন্দরভাবে পিটানো হতো, বাড়ানো লাগতো। বাড়ানোর পর আপনার দা, কোদাল, খন্তা, বিভিন্ন রকম জিনিস তারা তৈরি করিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এমন মর্যাদা দান করেছিলেন, সেটা হলো লোহা মুঠের মধ্যে যখন ধরিত, ধরার সঙ্গে সঙ্গে লোহা গুলে হাতের আঙ্গুল দিয়ে পানি হয়ে বাইর হয়ে যেত। লোহা গলে গলে হাতের ফাঁক দিয়ে আঙ্গুলের মধ্যে দিয়ে বাহির হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম যা বানানোর দরকার সেগুলো বানাইত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মর্যাদা দান করেছিলেন। সেই মর্যাদা হলো বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে, তক্তার উপর বসে হাওয়ার উপর দিয়ে চলাফেরা করিত। ইঞ্জিন লাগতো না, মেশিন লাগতো না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা কেউ এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে আমাদের মহতী জলসায় এসে উপস্থিত হন। আমাদের যিনি প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনারা এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে জলসায় এসে বসে যান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে যে মর্যাদা দান করেছিলেন, সেই মর্যাদা হলো বিনা ইঞ্জিনে উনি তক্তার উপর বসতেন, তক্তার উপর বসে হাওয়ায় ঘুরে বেড়াতেন, হাওয়ায়
ঘুরে বেড়াতেন। এটা হলো আপনার দাউদ সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। সেই মুজিজা হলো ঈসা আলাইহিস সালাম উনি যখন অন্ধ কোনো লোকের চোখের উপর যখন হাত রাখতেন, হাত রাখার সঙ্গে সঙ্গে অন্ধ ভালো হয়ে যেত, অন্ধ ব্যক্তি ভালো হয়ে যেত। এরপর কুষ্ঠ রোগীর গায়ে যখন হাত রাখতেন, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। এটা হলো তাদের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মুজিজা দান করেছিলেন, সেটা হলো তখনকার সময় ছিল সাহিত্যের আর কাব্যিতের, অর্থাৎ কবিরা সুন্দরভাবে কবিতা লিখে লিখে দেওয়ালে লটকে রাখিত, গাছের সাথে লটকে রাখিত। এই কবিতা যে লিখেছে, এই কবিতার চাইতে সুন্দর কবিতা যে লিখতে পারিত, তাকে পুরস্কারে পুরস্কৃত করা হতো। তখনকার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এমন একটা কোরআন দিলেন, যখন এই কোরআন নাযিল করলেন, আল্লাহ পাক বলেন লাওয়ানজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, এই কোরআন যখন আমি অবতীর্ণ করিতাম, এই কোরআন যখন আমি নাযিল করিতাম, কোরআন নাযিল করার সঙ্গে সঙ্গে সমস্ত কবিতা আর কাব্যিত সব দূর করে এই কোরআনকে বেশি প্রাধান্য দিত, এই কোরআনে বেশি প্রাধান্য হতো। আল্লাহ নবীকে এক নয় দুই নয় 3000 মুজিজা দিয়েছিলেন। কত হাজার? 3000 মুজিজা দান করেছিলেন। তার মধ্যে একটা মুজিজা হলো জীবন্ত কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার সমস্ত নবী এবং রাসূল দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করলেন, কেননা সবার তো একদিন বিদায় নিতে হবে, বিদায় নিতে হবে কি হবে না? অবশ্যই হবে। কবি কত সুন্দরভাবে বলেন, একদিন তো বিদায় নিতে হবে, কতদিন আর থাকিবে তুমি ভবে, একদিন তো বিদায় নিতে হবে, কিরামান কাতিবি যেদিন নিবে অবসর, এই দুনিয়ার সব কিছু হয়েই যাবে পর গো, হয়েই যাবে পর। থাকো সে তার সঙ্গে সাথে, থাকো সে তার সঙ্গে সাথে, কেউ যাবে না সাথে, একদিন তো বিদায় নিতে হবে, তোমার একদিন তো বিদায় নিতে হবে, কতদিন আর থাকবে তুমি ভবে, একদিন তো বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূল দুনিয়া থেকে যখন চলে গেলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পর মুজিজা ওর সঙ্গে চলে গেলেন, মুজিজা ওর সাথে করে নিয়ে চলে গেলেন। যেমন দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার যে মুজিজা ছিল, তার কওমের লোকেরা, তার অনুসারীরা হাজারো যদি চেষ্টা করে, লোহা যদি মুঠের মধ্যে রাখে, লোহা গলে আর পানি হয় না। দাউদ নবী চলে গেলেন, মুজিজাও সঙ্গে করে নিয়ে চলে গেলেন। এরপর সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজাও সঙ্গে করে নিয়ে গেলেন, মুজিজাও সাথে করে নিয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালামের যে উম্মতেরা আছে, যে অনুসারীরা আছে, ওই অনুসারীরা বিনা ইঞ্জিলে, বিনা মেশিনে তক্তার উপর বসে আর হাওয়ার উপর বসে চলতে পারে না, চলতে পারে না।
অনুরূপ ভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে মর্যাদা দান করেছিলেন, শত শত উম্মতেরা যদি তার চোখের উপর হাত রাখে চোখ ভালো হয় না, অন্ধ ব্যক্তি আর ভালো হয় না, কুষ্ঠ রোগীও ভালো হয় না। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা হাজারো লাঠি যদি জমিনের উপর ফেলে দেয় তাহলে সাপ হয় না। সাপ কে হবে না, সাপ হয় না। এরপরে সমস্ত নবী এবং রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন, মুজিজাও সাথে নিয়ে গেলেন। কিন্তু আমার নবী, আপনার নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি এমন একটা কোরআন দিয়েছি, এই কোরআন হলো জীবন্ত কোরআন। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার উম্মতেরা এই কোরআন কিয়ামত পর্যন্ত ব্যবহার করিবে। এই কোরআনের মুজিজা কেউ নষ্ট করতে পারবে না। পারবে না? কোরআনের মুজিজা নষ্ট করতে পারবে না, কখনোই পারবে না। আর এই কোরআনে আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের যে অবস্থা তাতে মনে হচ্ছে ঈমান আর নাই, ঈমান আর নাই। আমি সত্য একটা সংক্ষেপে একটা ঘটনা বলতেছি। সেটা হলো, মনে করেন যে এখানে জালসা হচ্ছে, এই পাশে ইমান আলীর বাড়ি। কার বাড়ি? ইমান আলীর বাড়ি। তখন ইমান এমন কাজ করে, ভালো কাজ আর কখনোই করে না। যদি গানের অনুষ্ঠান হয় দৌড় করে যায়, নৌকাবাজ হয় সেখানে যায়, লাঠিবাড়ি খেলা হয় সেখানে যায়। কিন্তু যদি কোরআনের মাহফিল হয়, ওই কোরআনের মাহফিলে ইমান আলী আর যায় না। তো একদিন স্ত্রী বলতেছে, স্বামী গো, এখানেই কোরআনের মাহফিল হতেছে, আপনি একটু কোরআনের মাহফিলে যান না কিসের লেগে? চুপ কর পেতনির বাচ্চা, অত কথা কস কিসের লেগে? বক্তারা যা কয় কবে, ওটা আমার শোনার জন্য নাই। বলতে স্বামী একটু যাও, মারা গেলে তো তোমার সঙ্গে কেউ যাবে না, তুমি একটু যাও, আজ একটু যাও। তো যাই না, যখন স্ত্রী বারংবার অনুরোধ করেছে স্বামী একটু যাও, স্বামীকে যখন বারংবার আদর করেছে, তখন বলতে আচ্ছা তুমি যখন ছাড়তেই চাও না, তাহলে একটু কোরআনের মাহফিলে যায়। তো কোরআনের মাহফিলে এসেছে, এসে দেখে যে এত লোক হয়েছে যে মানুষ বসে আছে, বসার জায়গা পায় না, দাঁড়া আছে, দাঁড়ানোর মতো জায়গা নাই। আচ্ছা এখন চিন্তা করেন, এখানে যদি মনে করেন যে 1000-এর মতো লোক আসে বক্তা, সেখানে কি জায়গা হবে? না, জায়গা কিন্তু হবে না। তো মনে করেন যে ওইরকম একটা বক্তা আছে, আসার পর এবার ইমান আলী চিন্তা করে চারদিকে ঘুরে ফিরে, না বসার তো জায়গা নাই। তে চিন্তা করছে যে এই সামনে যায়। তো মঞ্চের বগলে এসে একটুখানি জায়গা আছে কোন রকম একটু বসে, বসার পর আপনার দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে। তো বলতেছে, লোকজনে বলতেছে, আসলে তো সে ওয়াজ তো জীবনেও শোনে নাই, হঠাৎ করে একদিন স্ত্রীর মনে করেন যে অনুরোধে আসছে। তো বলতেছে যে ভাই জানে কি প্রধান বক্তা নাকি? করে না হুজুর, না ভাই, এই দ্বিতীয় বক্তা, এরপরে প্রধান বক্তা আছে। তো দ্বিতীয় বক্তা আমার শেষ হয়েছে, প্রধান বক্তা মনে করেন চলে আসে। প্রধান বক্তা এসে এত লোক দেখে প্রধান বক্তা খুশি হয়ে বলতেছে, যাই ওয়াজ করতেছে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিশ্বাস, আমার মন বলতেছে এখানে ইমান আলী আছে। এখানে কি আছে? ইমান আলী আছে। ইমান আলী চিন্তা করতেছে, ব্যাপার কি, আমার নাম দিয়ে ইমান আলী, ও জানলো কিভাবে হুজুর? তাহলে আমার ঘুমার তো আজ ফাঁস হওয়া যাবে না, আমি যে নামাজও পড়ি না এ কথা যদি বলে দেয় তাহলে তো মুশকিল হওয়া যাবে। তাহলে আমি এখন কি করি, আমি একটু উঠে এখান থেকে চলে যাই।
বক্তা ওয়াজ করতেছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমান যেটুকু আছে কিন্তু এই ইমানে কাজ হবে না। ইমান কিন্তু যাওয়ার মধ্যে কখন যেন মনে হয় চলে যায়। বুঝছেন তো কথাটা? তো বলতেছি ইমান কখন ম্যান চলে যায়। যখন এই কথা বলেছে তখন ওই লোক চিন্তা করছে, ইমান আলী চিন্তা করছে, বলে কি রে, আমার মন যা বলতেছে বক্তাও না তাই বলে। তো বলতেছে, ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনারা যদি ইমান ঠেকাইতে চান তাহলে ইমানকে শক্ত করে ধরেন। বুঝছেন তো কথাটা? ইমানকে শক্ত করে ধরেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বক্তা যখন বলতেছে ইমান যেটুক আছে মজবুত করে ধরেন, শক্ত করে ধরেন, নাসেব ইমান কিন্তু থাকবে না, ইমান চলে যাবে। যখন এই কথা বলতেছে ইমান তখন মনে মনে চিন্তা করতেছে, আরে আমি যে যাত্রা দেখি এটাও তো ইমান, কখন যাত্রা দেখি এটাও তো বক্তা কখনই বলে। যদি বলে দেয় তাহলে এতগুলো মানুষের মধ্যে অপমান হব না, আমি তাড়াতাড়ি চলে যাই। ইমান আলী মনে করেন ইরির ক্ষেত পতাইলে ও হেসরে গায়েককে দড়িয়ে মনে করেন চলে যাচ্ছে, কাদা মাটি দিয়ে চলে যাচ্ছে। আর বলতেছে আমি আর ওদের মঞ্চে আসবো না, আমি ওদের মঞ্চে আসবো না। যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর স্ত্রী মনার দিয়ে কাঁদতেছে, আল্লাহ আমার পানের স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত করে দাও। স্ত্রী সুন্দরভাবে মোনাজাত করতেছে, মোনাজাতের মধ্যে আছে। এবার ইমান আলী গিয়ে হাজির, স্ত্রীর পিছনে হাজির হয়ে গেছে। হাজির যখন হয়েছে বলতেছে, ও তুমি খায় কাম পাও না, তোমার ইমান আলীকে হেদায়েত করে দাও, তোমার ইমান আলীর গায়ে কি? বুঝছে কি ইমান আলীর যে গায়ে কে দো? বলতেছে, তো বারবার বললাম আমি যাবো না, দেখতো আমার গায়ে কি? বলতেছে তাও তো বলো, তুমি আইলিয়া কিসের লেগে? কইলো যে অবস্থা, হুজুর বলতেছে ইমানকে শক্ত করে ধরো, যদি আমাকে ধরল না তাহলে আমি বাইছিলাম রে, এই জন্য আমি পলা চলে আসি। আমার বাইরে, আমার বন্ধুরা, আমার বোঝানোর উদ্দেশ্য হলো আমাদের যে ইমান দুর্বল ইমান, এই ইমান দিয়ে কোন কাজ হবে না। আমার বাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহুন নাস। হাদিস শরীফের মধ্যে বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন পড়ে এবং অপরকে তা শিক্ষা দেয়। এই ঘটনার মধ্যে দেখলাম কোরআনের যে দাম, কোরআনের যে মর্যাদা, সেই সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। সেটা হলো একজন কোরআনের হাফেজ 30 পা হেফজ করেছে। এবার ওস্তাদ তাকে ডাক দেওয়া হচ্ছে, বাবারে তুমি দীর্ঘ 4টি বছর কষ্ট করেছো, 4টি বছর কষ্ট করার পর মাথায় তোমাকে পাগড়ি দিয়েছি, মাথায় পাগড়ি দিয়েছি, আগামীকাল থেকে তোমার আর কোরআন পড়ার দরকার নাই। আগামীকাল থেকে এই কোরআনের তাফসীর পড়বে, এই কোরআনের ব্যাখ্যা পড়বে। কি পড়বে? ব্যাখ্যা পড়বে। এবার ওস্তাদ ছাত্রকে যখন পাগড়ি দিয়ে দিয়েছে, পাগড়ি দেওয়ার পর ছাত্রকে বলতেছে, বাবা আগামীকাল তুমি আসবে, এই তাফসীর শেখার জন্য আসবে। ছাত্র বাড়িতে গেছে, ওই হেফজ মাদ্রাসার ছাত্র বাড়িতে গেছে। সকালবেলা 9টা যখন হয়েছে, মরুভূমির রাস্তা দিয়ে ছাত্র রওনা হয়েছে, ওই কোরআনের হাফেজ আবু ইউসুফ নাম রওনা হয়েছে। কিন্তু মাঝ পথে এসে মরুভূমি এলাকা, মাঝ পথে এসে যখন স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেছে, এবার আবু ইউসুফ ওখানে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। অনেকক্ষণ যখন কান্নাকাটি করেছে, ওইখান দিয়ে আবার লোক যাচ্ছে, বলতেছে, এই ছেলে ছোট বাচ্চা তুমি কান্নাকাটি কিসের জন্য করো? বলতেছে, ভাইজান আমার যে স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেছে, এই মরুভূমির মধ্যে দিয়ে, বালুর মধ্যে দিয়ে আমার পক্ষে হাঁটা সম্ভব নয়, এই জন্য আমি বসে থেকে এখানে কাঁদতেছি। বলতেছে যে বাবা ওই যে সামনে একটু আগে, সামনে গিয়ে দেখো যে ওখানে মুসি আছে, বাজার পেবেন, ওখানে মুসি আছে, ওই মুসি 500 টাকা দিলে এরপরে তোমার স্যান্ডেলের ফিতেটা সেলাই করে দিবে, মেরামত করে দিবে। ছোট্ট যুবক, ছোট্ট মানুষ, উনি হেঁটে হেঁটে বহু কষ্ট করে যখন মুসির কাছে গিয়েছে, মুসিকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা মিয়া।
মুসি তখন চিন্তা করছে ব্যাপার কি, আমি হিন্দু মানুষ, আমাকে সালাম দেয় কিসের জন্য? আসলে আপনারা বলেন তো, যারা মাদ্রাসার ছাত্র খেয়াল করে দেখবেন, ছোট বড় সবাইকে কিন্তু সালাম দেয়। ওরা কই চেনে যে কোনটা হিন্দু কোনটা মুসলমান? ওরা কইতে চেনে না, ওরা কিন্তু চেনে না। সালাম যখন দিয়েছে, ওই হিন্দু মনে মনে চিন্তা করতেছে ব্যাপারে কি, এ পর্যন্ত আসে আমাকে কেউ তো সালাম দেয় না, কিন্তু এই ব্যক্তি, এই ছোট্ট মানুষ আমাকে সালাম দিল, কারণটা কি? কারণটা কি? বলতেছে তুমি কি চাও? বলতেছে আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, মেহেরবানি করে আমার এই স্যান্ডেলের ফিতাটা সেলাই করে দেন। বলতেছে বাবা মেহেরবানি কি, আমার কাজই হলো স্যান্ডেলের ফিতা সেলাই করা, আমার কাজই তো এইটা। যখন স্যান্ডেলের ফিতা সেলাই হয়ে গেছে, বলতেছে এবার আমাকে 500 টাকা দাও। কয় টাকা? 5টি টাকা দাও। বলতেছে চাচা মিয়া, আমার কাছে কোনো টাকা নাই, তবে আমি 4 বছর পর্যন্ত যত কষ্ট করে লেখাপড়া করেছি, লেখাপড়া করার পর যাকে উম্মুল কোরআন বলা হয়, সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহা পড়ে আপনার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার কামাইতে বরকত দেয়। আমার কথা কি বুঝছেন? সূরা ফাতিহা পড়ে মুসিকে বকশিশ করে দিচ্ছে। বলতেছে না কাজ হবে না, 500 টাকা দাও। বলতেছে যে সম্ভবত মুরব্বী মানুষ, লেখাপড়া জানে না, তাহলে এটা ছোট সূরা, এর সাথে বড় সূরা, সবচাইতে কোরআনের মধ্যে যে সবচাইতে বড় সূরা, তার নাম হলো সূরা বাকারা। বাকারা মানে গাবি। বাকারা মানে কি? গাবি। এই গরু মার্কা সূরাটি পড়ে মনে করেন যে মুসিক বলতেছে যে সবচাইতে কোরআনের যে বড় সূরা, এই বড় সূরা পড়ে আমি আপনার উপর বকশিশ করে দিলাম, আল্লাহ পাক যেন আপনার কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দাও। বলতেছে না সূরা ফাতিহাও বুঝি না, এরপর বাকারাও বুঝি না, আমাকে 500 টাকা দাও, আমাকে 500 টাকা দাও। এবার ওই ছেলে চিন্তা করতেছে এতেও হবে না, 10 পারা কোরআন শরীফ মুখস্থ ছিল, 30 পারা, 10 পারা কোরআন শরীফ পড়ে বকশিশ করে দিয়েছে। বলতেছে এতে কাজ হবে না। হেসমেশ ওই যুবক মানুষ, ছোট্ট কিশোর মানুষ, 30 পারা যখন কোরআন পড়ে বকশিশ করেছে, বলতেছে এই কোরআন পড়ে বকশিশ করে দিলাম, আপনি মেহেরবানি করে আল্লাহ পাক যেন আপনার কামাইয়ের মধ্যে বরকত দেয়। মুসলিমার বলতেছে ও কিশোর মানুষ, ও যুবক মানুষ, 30 পারা কেন, 90 পারা পরে যদি আমাকে বকশিশ করে দাও কাজ হবে না। বলে আমার সালানি 30 পারা, 90 পারা পাবো কোথায় থেকে? আমার সালানি তো 30 পারা, বুঝছেন তো? যখন কাজ হয় নাই, স্যান্ডেলটা ধুইয়া, ছোট্ট মানুষ স্যান্ডেলটা ধুইয়া আবেছো আপনার ওস্তাদের কাছে আসে, ওস্তাদের কাছে এসে বলতেছে, ওস্তাদ বলতেছে হুজুর কি, এই যে আপনার কোরআন নেন, এই যে 4 বছর তো পড়ছি, পড়াই আমার বুঝা। বললো কেরে পাগলা কি হয়েছে? বলতেছে যে কোরআন শরীফ 5 টাকা দিতে পারে না, এই কোরআন পড়ে কি কোনো লাভ আছে? আপনারা বলুন তো, কোনো লাভ আছে? এ কোরআন আমি পড়াবো না, থাকবে কোরআন থাক। এত কষ্ট করে দীর্ঘ 4 বছর কোরআন শরীফ পড়ে হেফজ শেষ করলাম, করার পর যে কোরআন 5 টাকার বিনিময় দিতে পারল না, একটা স্যান্ডেলের মূল্য দিতে পারে না, এই কোরআন শরীফ আমি আর পড়বো না। তখন উস্তাদ মনে মনে চিন্তা করতে, ছোট মানুষ একে আমি কি দিয়ে বুঝাই, একে আমি কি দিয়ে বুঝাই? বললো কি হয়েছে? বললো রাস্তার মাঝে যখন আমার স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেল, এক মুসির সাথে সাক্ষাৎ হলো, তাকে মুসি বললো আমাকে 5টি টাকা দাও। আমি সর্বপ্রথম সূরা ফাতিহা পড়লাম, এরপর বাকারা পড়লাম, এরপর 10 পারা পড়লাম, তারপরে 30 পারা পর্যন্ত পড়েছি। পড়ার পর যখন তাকে বলে বকশিশ করে দিলাম, আল্লাহ পাক যেন তোমার কামার মধ্যে বরকত দেয়, সে বললো 30 পারা না, 90 পারা পড়লেও কাজ হবে না, টাকা 5 টাকা দাও। হুজুর লান আপনার কোরআন শরীফ। ওস্তাদ মনে মনে চিন্তা করতেছে ব্যাপার কি, এই ছাত্রকে আমি কি দিয়ে বুঝাই, এই ছাত্রকে আমি কি দিয়ে বুঝাই? আসলে যারা হেফজ মাদ্রাসার ছাত্র, তাদের যে কি অবস্থা একমাত্র শিক্ষক ছাড়া আর কেউ ভালো জানে না। একজন মাদ্রাসার ছাত্রকে কত ভালোবাসে, পিতা মাতার চাইতেও মহব্বত বেশি করে, তার প্রমাণ হলো আপনার ছোট্ট বাচ্চা, ওর লাগ দিয়ে এখনো শীত আসে,
ও কি করে ওই মাদ্রাসায় দিয়েছে, বাবা মা মাদ্রাসায় দিয়েছে, ওই শিক্ষকই গোসল করাতেছে, গায়ে সাবান দিচ্ছে, আপনার পাঞ্জাবিটা দিচ্ছে, বাপ মা যা না করতেছে আপনার হেফজ মাদ্রাসার শিক্ষকের ওইটাই করতে। কিন্তু আমাদের চোখে খালি পড়ে কি হুজুর রোদে মারতেছে, এইটাই বেশি পড়ে। আমি ছোট্ট একটা ঘটনা বলতেছি যে আসলে প্রাইমারি স্কুলের ছাত্র আর মাদ্রাসার ছাত্রের মধ্যে পার্থক্য কি দেখেন। এই যে মারে শিক্ষকরা, মাদ্রাসার হুজুরা এত মারে, তারপরেও যখন দেখবেন শিক্ষক যদি মনে করেন গোসল করার জন্য রওনা হয়, প্রস্তুতি হয়, তখন ওই শিক্ষকের জন্য 4-5 জন ছাত্র উপস্থিত হয়ে যায়। হুজুর মেশাক লাগবে, আর একজন বলে হুজুর আপনার গামছা লাগবে, আর একজন বলতে হুজুর আপনার বদনা লাগবে, আর একজন বলতে হুজুর আপনার বালতি লাগবে, সব আগে দেয়। কিন্তু একজন প্রাইমারি স্কুলের ছাত্র দেখেন, ও ডাকলেও শুনতেছে না। একজন প্রাইমারি স্কুলের ছাত্র মনে করেন যে আপনার স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পর মাথার চুল উস্কো খুস্কো, ছোট মানুষ তো মাথার চুল উস্কো খুস্কো আসে। এমন সময় হেডমাস্টার রুমে ঢুকেই দেখতেছে এর সাইজ বেশি ভালো না, এত গায়ে কিরে শয়তান, মাথায় তেল নিস নাই, জামাটাও পরিষ্কার করিস নাই, স্কুলে আসলে ভালোভাবে আসবি, তোর আব্বাকে সাবান কেনে না, তোর আব্বাকে তেল কেনে না। ও যায় বাইরে কইছে, মা কইল কি, কইল আমার শিক্ষক বলতেছে আমার বলে তেল কেনে না, আমি বলে মাথায় তেল নেই না। কইল ঠিক আছে আচ্ছা। ও সুন্দরভাবে ওর মা একটা বড় বোতল দিছে, বুঝছেন, বোতল দিয়ে পুয়াকে একটা বোতল দিছে, দিয়া মাথায় তেল আসছে মতো দিছে, বলতে তোর শিক্ষক যখন রুমে ঢুকবি এখন মনে করে খালি চলে হয়েছে তেল নেবই, 2 সিপ দিয়ে আপনার তেল ছোঁয়া পড়তেছে। তখন ওই শিক্ষক বলতেছে, শয়তান এত তেল নেওয়া নিছিস তো 2 সিপ দিয়ে তেল ছোঁয়া পড়তেছে। এইটা কয় একটু মনে করেন মায়ের দিছে, যেই মায়ের দিছে ওই ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্র তখন সে কি করেছে, ওই বই মই থুইয়া আপনার বাইক চলে আসে, বাইতে এসে কেউ কিছু না বলে মনে করেন এই ইরির খেত, ওখান থেকে কাঁচা রাস্তাতে শিক্ষক যাবে তো 3টার থেকে 3:30টার দিকে মনে করেন যে বাইক আসবে, তো সুন্দরভাবে ধানের খেতের মধ্যে লুক করেছে। যেই শিক্ষক সাইকেলে রোড দিতে বলেছে কেয়াদ তুলে শিক্ষকের গায়ে দিতে বলছেন। তো বলতেছি শয়তানরা এত কষ্ট করে লেখাপড়া করায় আর শয়তানদের তো করলো কি। আর মাদ্রাসার ছাত্র দেখেন, মাদ্রাসার ছাত্র তার মধ্যে ভদ্রতা নম্রতা, যে মারার পরেও আপনার শিক্ষক বলে কখনো উঁচু নজরে তাকায় না। আমি এবার সুন্দরভাবে তার উস্তাদকে বলতেছে, হুজুর এই কোরআন আপনার কাছে নেন, আমি আর কোরআন পড়বো না। হুজুর তখন চিন্তা করতেছে, আল্লাহ এই ছাত্রকে আমি কি দিয়ে বোঝাই, বোঝানোর মতো আমার ক্ষমতা নাই, বোঝানোর মতো ক্ষমতা নাই। তখন বলতেছে শিক্ষক বলতেছে, তুমি একটু অপেক্ষা করো বাবা, এই যে কামরা আছে, এই যে আমার রুম আছে, আমি এই রুমের মধ্যে ঢুকলাম, তুমি এই রুমে থাকো। রাত্রি যখন গভীর হয়েছে, গভীর রাত্রে শিক্ষক উঠে তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ কোরআনের যে মান আছে, কোরআনের যে সম্মান আছে, কোরআনের যে মর্যাদা আছে, আমি উস্তাদ বুঝি, কিন্তু আমার ছাত্রকে আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহ মেহেরবানি করে তুমি আর একটা পরামর্শ দিয়ে দাও, আর একটা শুরু করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সফেদ পাথর ওই শিক্ষকের হাতে আল্লাহ পাক দিয়েছেন। দেওয়ার পর সফেদা পাথর যখন পেয়েছে, পাওয়ার পর এবার ওই শিক্ষক ছাত্রকে বলতেছে, বাবারে এই যে একটা পাথর, এই পাথর নিয়ে তুমি সর্বপ্রথম মুসির কাছে দিবে, এরপর তোমার যে যে দোকানে ভালো লাগে এই প্রত্যেক দোকানে যাচাই করবে। অর্থাৎ পাথর দিলাম, এই পাথর দেওয়ার পর তোমার যে দোকানে ভালো লাগে তুমি সেই দোকানে যাচাই বাছাই করবে যে পাথরের দামটা কত, কিন্তু খবরদার বিক্রি করতে পারবে না। এবার ওই ছোট্ট মানুষ কোরআনের হাফেজ আবু ইউসুফ পাথরটা নিয়ে সর্বপ্রথম মুসির কাছে গেছে। মুসির কাছে গিয়ে বলতেছে, চাচাজি এই যে দেখেন পাথর, এই পাথরটার দাম কত? মুসি বলতেছে যে আমি মনে করছি যে 5টি টাকা আনছি, সাথে পাথর নিয়েছি। মুসি মনে করেন মারছে ডেল। কি মারছে?
আচ্ছা আপনি তো কিছুই বলতেছেন হ্যাঁ ও কি ছিল তাতে মানুষ আছে কি না এ তো বোঝাই যাচ্ছে না, কিছুই বলতেছি না, ব্যাপার তো বুঝতেছি না। এই বয়সে প্রেম ছাড়া যায় কি রে থাকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, আমি বলি হইছে তুমি শয়তানের চাচা। এই বয়সে নামাজ ছাড়া যায় কি রে থাকা, এই বয়সে রোজা ছাড়া যায় কি রে থাকা, মনটা লাগে আমার রোজা রোজা, আল্লাহ বলে রাখবো না তোর গুনারি বোঝা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা আমি যে কথা বলতেছিলাম ও যুবকরা তোমাদের কিছু আলোচনা করব, ও মা বোনেরা আপনাদেরও কিছু আলোচনা করব। এই যে যুবক বয়সে আপনারা দেখতে পারবেন প্রতিটি ছেলের কাছে প্রতিটি মেয়ের কাছে বড় বড় সেট হার পাতের মতো বড় বড় সেট কেনা আছে। এরপর মোবাইলে মেসেজ দিয়েছে, মোবাইলে মেসেজ দেওয়ার পর দেখা যায় প্রেম প্রীতি শুরু হয়ে গেছে। প্রেম প্রীতি যখন শুরু হলো মা বাবাকে রাজি খুশি করা ছাড়াই আপনার ওই একটা মহিলার একটা ছেলের সাথে যখন সম্পর্ক হলো, সম্পর্ক হওয়ার পর এবার ছেলে আর মেয়ে দুইজনই আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হলো কিছুদিন থাকার পর এবার বউ বলতেছে তোমার মার আচার ব্যবহার বেশি ভালো না। আমার কথা কি বুঝছেন? তোমার মার আচার ব্যবহার বেশি ভালো না। তখন ওই জামাই বলতেছে তুইও যা আমু তাই চল আমরা ভিন্ন হয়ে যাই। ভিন্ন হয়ে গেল। ভিন্ন যখন হয়ে গেল আমার ভাইরা যা বাস্তব সেই বাস্তব সম্পর্কে আমি উদাহরণ দিচ্ছি। সেটা হলো ভিন্ন যখন হয়, এবার ছেলে যখন ভিন্ন হয়ে গেল, ভিন্ন হওয়ার পর ছেলে মনে করেন ঢাকায় থাকে, ওই ঢাকায় থাকে ছেলে আর বাড়িতে আসে না। তখন মা এবং বাবার কথা একটু মনে পড়ে, তখন বলতেছে বাবারে, মা এখান থেকে ফোন দিতেছে বাবা, ও বাবা আমাদের কাছে টাকা পয়সা নাই, কিছু টাকা দাও, ওষুধ কেনা লাগবে। এবার ছেলে বলতেছে মা গো আমি যদি এই মাসের বেতন পাই তাহলে তোমাকে টাকা পয়সা দেব। এই কথা যখন বললো মাসের বেতন মনে করে উঠলো। মাসের যখন বেতন উঠলো ছেলে তখন মানি ব্যাগে করে আপনার 10,000 টাকা মনে করেন অথবা 5,000 টাকা মানি ব্যাগে তুললো। স্ত্রী তো দাজ্জাল না, স্ত্রী তো আছে, উনি হাতাতেছে এইভাবে হাতাতেছে। আজকে প্যান্টের পকেটে মানি ব্যাগে কয় টাকা আছে দেখি, মানি ব্যাগের টাকা গুনে দেখছে যে 5,500 টাকা আছে। বউ দেখতেছে বুঝছেন। বউ দেখার পর বিকেল যখন আপনার অফিস থেকে ফিরে এসেছে, অফিস থেকে ফিরে এসেছে স্ত্রী বলে তুমি কি আজকে আমার বাজার করো নাই? বলে না বাজার তো করি নাই। টাকা পাবো কোন থেকে? সকালবেলা দেখলাম তুমি 5,500 টাকা নিয়ে গেছো আর এখনই বলো টাকা নেই। টাকা কি করলে? টাকা কই? মানিব্যাগ হাতা দেয়, স্ত্রী মানিব্যাগ হাতা দেয়, টাকা নাই। যখন ছাড়েই না এক পর্যায়ে বলতেছে যে আমার মায়ের অসুখ হয়েছে যার কারণে 5,000 টাকা আমি পাঠিয়েছি। তখন বোর পেট কামড় শুরু হয়ে গেছে, তোমার সংসারে আমি করে গেলাম, তোমার সংসারই করলাম না, এই যে গেলাম। আচ্ছা আপনারা বলুন তো স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে ওই সংসার থাকবে না থাকবে না? টিকবে না টিকবে না? টিকবে না। আমার ভাইরা এত কষ্ট করে ছেলে সন্তানকে লেখাপড়া করালো, বড় করিল, মানুষ করিল। মানুষ করার পর আপনার বাড়িতে যখন অন্য একটা মহিলা আসলো, যখন স্ত্রী হলো, স্ত্রী হওয়ার পর তার স্বাধীন হয়ে গেল, মা বাবার কোনো আর স্বাধীন নাই। অর্থাৎ স্ত্রী যা বলতেছে ছেলে সন্তান তাই করতেছে, এর মধ্যে কোনো ভুল নাই। আমার ভাইরা আমার বন্ধুরা ওই স্ত্রী এমন পর্যায়ে চলতেছে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের সম্পর্কে বললেন করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, ঘর
থেকে যখন বাহির হবে তখন পর্দাখানা মাথায় করে নিয়ে তোমরা বাহির হও। আমাদের দেশে কি পর্দা আছে? আছে, আছে, পর্দা আছে, জানলার পর্দা আছে, দরজার পর্দা আছে, এইগুলোই আছে, তাছাড়া কোনো পর্দা নাই। আমার ভাইরা কোন জায়গায় ঘটনা ঠেকা রাখছে মনে আছে কি আপনাদের? মনে আছে? তাহলে তো আপনারা শুনতেছেন, দেখতে ভালো হয়, মনোযোগ সহকারে যাই, মনোযোগ সহকারে শুনতেছেন। এবার ওই পাথর খেলা নিয়ে মুসের কাছে যখন দিয়েছে আবু ইউসুফ, পাথরখানা শরীর যাতে ডেল মেরেছে, কিন্তু ভাগ্যের বিষয়ে পাথরের ডেলটা লাগে নাই। তখন ওই ছেলে চিন্তা করতেছে, আরে মুসির জ্ঞান কম, যার কারণে পাথরটা আমার গায়ে ছিঁড়েছে, কিন্তু ভাগ্য ভালো আমার গায়ে লাগে নাই। পাথরটা লিছে, লিয়ে মনে করেন যে একটা মনোহারির দোকানে গেছে। মনোহারির দোকানে এবার যখন গেল, মনোহারির দোকানে যাওয়ার পর বলতেছে, বাবাজি এই যে একটা পাথর আছে, এই পাথরটা আমি বিক্রি করব, আপনারা কি নেবেন? বলছি পাথর দিয়ে কি করবো, পাথরতে কোনো দাম নাই, তবে তুমি যেহেতু মাদ্রাসার ছাত্র, তুমি তো বলতেছো বাবা এই পাথরের দাম আমি 5টি টাকা দেবো। কয় টাকা? 5 টাকা। তখন ওই ছাত্র বলতে, আমি কি ভিক্ষুক, আমি কি ভিক্ষের লেগে আছি, 5 টাকা আমি বিক্রি করবো, দেন পাথর দেন। পাথর লিয়েছে, লিয়া মনে করেন যে চলে গেছে স্বর্ণকারের দোকানে। কোন জায়গায়? স্বর্ণকারের দোকানে যখন গিয়েছে, স্বর্ণকারের দোকানে যাওয়ার পর বলতেছে, ভাইজান এই যে একটা পাথর আছে, এই পাথরটা নিবেন নাকি? স্বর্ণকার যখন পাথরটা হাতে নিছে, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে যখন আপনার গ্লাসের মধ্যে রেখে গেছে, ওই পাথরের আলোর কারণে আলোতে উজ্জ্বল হয়ে গেছে, আলো উজ্জ্বল হয়ে গেছে। যখন উজ্জ্বল হয়ে গেছে, এবার ওই স্বর্ণকারের দোকানদার বলতেছে, হাফেজ সাহেব এই পাথরের দাম কত? বলতেছে, কত দিবেন বলেন? বলতেছে 50,000 টাকা দেবো। কয় টাকা? 50,000। তখন কোরআনের হাফেজ বলতেছে, 50,000 টাকা? বলছে কম হলো নাকি? বলে না, দেন পাথর দেন, পাথর বেচার কোনো অনুমতি নাই। আর ওই মুসির কাছে কত দাম ছিল? মুসির কাছে 1 টাকাও দাম ছিল না, মনোহারির দোকানের কাছে 5 টাকা। আর যখন স্বর্ণকারের কাছে আসলো 50,000 থেকে 1 লক্ষ টাকা। যখন 1 লক্ষ টাকা হলো, তখন ওই স্বর্ণকার চিন্তা করতেছে, আরে এই পাথর যদি আমি নেই, পাথর নিয়ে আমার এই এর মধ্যে যে শোকেসের মধ্যে যে আংটি আছে, এই আংটি একটা, যে আংটির দাম 2,000 টাকা, এই পাথরের কারণে আমি বেচতে পারবো 5,000 টাকা। বলতেছে, ভাইজান এই পাথর বেচার আমার অনুমতি নাই, অনুমতি যদি থাকতো তাহলে আমি পাথর অবশ্যই বিক্রি করতাম, কিন্তু আমার ওস্তাদ বলেছে পাথর আমি বেচবো না, পাথরটা দেন। পাথর নিয়ে আবু ইউসুফ যখন বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়ির দিকে যখন রওনা হয়েছে, মনে করেন এমন এক জায়গায় গেছে, মনে করেন বগুড়ার 7 মাথায় গেছে। কোন জায়গা? বগুড়ার 7 মাথায়। সব মাথার এক মাথা, তারা নাম হলো 7 মাথা। আপনারা বলেন তো, যে ছেলে কোনোদিন যায় নাই, ওকে যদি 7 মাথায় ছেড়ে দেবে, ওকে বাড়িতে আসতে পারবে? বাড়ি আসতে পারবে না। তখন ওই 7 মাথায়, বগুড়ার 7 মাথায় মনে করেন যখনই গেছে, যাওয়ার পর রাস্তা ভুলে গেছে। রাস্তা যখন ভুলে গেছে, তখন ওই আবু ইউসুফ ঘুরতে ঘুরতে কোথায় যেন এক কুড়েঘর, ওই কুড়েঘরের কাছে গেছে। কুড়েঘরের কাছে গিয়ে দেখে যে ওখানে একটা মানুষ ওই কুড়েঘরের মধ্যে শুধু পাথরের ব্যবসা করে। কিসের ব্যবসা? পাথরের ব্যবসা করে। এবার আবু ইউসুফ ওই লোকের কাছে গিয়ে বলতেছে, চাচা দিন আপনার শোকেসের মধ্যে, আপনার এই গ্লাসের মধ্যে তো অনেকগুলো পাথর দেখতেছি, এই পাথর খানা আপনি নিবেন কিনা, দেখেন তো এই পাথর নেওয়া চলে কিনা। তখন ওই ব্যক্তি বলতেছে, আরে আমি তো এতদিন বড় এই পাথরের জন্যই বসে আছি। কার জন্য বসে আছি? পাথরের জন্য বসে আছি। আবু ইউসুফকে বলতেছে, বাবা এই পাথরের দাম কত? বলতেছে, আপনিই বলেন। বলতেছে, এই পাথরের দাম আমি দিতে পারবো না, তাম দুনিয়া বিক্রি করে যদি এই পাথরের মূল্য দেই, তাহলে এই পাথরের মূল্য আমি দিতে পারবো না।
পাথরের মূল্য দিতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পাথর তুমি যদি দিয়ে দাও তাহলে তোমাকে 1 কোটি টাকা আমি দেব। কত টাকা? 1 কোটি টাকা আমি দেব। এবার আবু ইউসুফ পাথরখানা নিয়ে বলতেছে, হুজুর জনাব, তাহলে শোনেন, এই পাথর বিক্রি করার কোনো অনুমতি নাই। যদি অনুমতি থাকতো তাহলে আমি বিক্রি করিতাম। আমার ওস্তাদ যেহেতু বলেছে এই জন্য আমি পাথর বিক্রি করব না। একটু জেগে করুন লা ইলাহা ইল্লাল্লাহ। কত বাজে তো? 10টা নিয়ে আসেন, বক্তাকে নিয়ে আসেন, যান 12টার মধ্যে শেষ করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার ওই ব্যক্তি ওই ডুবরে ওই পাথরখানা নিয়ে বলতেছে যে ভাইজান, ও ছোট্ট মানুষ, এই পাথরখানা কোন ডুবরি তোমাকে দিয়েছে? বলতেছে না, এই পাথরখানা কোনো ডুবরি দেয় নাই। এই পাথরখানা আমার যে হুজুর, এই হুজুর দিয়েছে, কোনো ডুবরি দেয় নাই। বলতেছে না, এই পাথর অবশ্যই ডুবরি দিয়েছে। বলতেছে না, ডুবরি দেয় নাই, আমার হুজুর দিয়েছে। যখন এই কথা বলেছে, এবার ওই ডুবরি বলতেছে, তাহলে তোমার যে ডুবরি, ওই ডুবরিকে আমি দেখতে চাই, চলো আমাকে নিয়ে চলো, কোন ডুবরি দিয়েছে। তখন উনি যখন পাথরখানা নিয়ে ওই ছাত্রর সঙ্গে এসেছে, এসে দেখে আর কেউ নয়, উনি হলেন ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফা। এরপর গিয়ে বলতেছে, হুজুর, মাইক কেন কেন রেখে? এরপর বলছে, হুজুর, এখন বলতেছে, ওস্তাদ ডাক দিছে, বাবা শোনো। বলতেছে কি? বলতেছে যে এই যে পাথর সর্বপ্রথম কোথায় নিয়ে গেছিলেন? বলছে মুসির কাছে। মুসির কাছে নেওয়ার পর মুসির কয় টাকা দিছে? বলছে হুজুর 1 টাকাও দেয় নাই। তারপরে কত? 5 টাকা। তারপরে কত? 50 থেকে 1 লাখ। তারপরে কত? 1 কোটিও দেওয়া নাই। এই যে পাথরখানা, এটা যেমন তেমন পাথর না, এটা হলো আল্লাহর কোরআনের বরকত। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই কোরআনের কথা বলতেছিলাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহুন নাস। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে তা শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো সর্বোত্তম। এখন চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর যদি কোরআন দিতেন, তাহলে কোরআনের বরে পাহাড়ও খসে খসে ডসে ডসে পড়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের উপর আমি এমন কোরআন দিলাম, এই কোরআনের বর ছোট্ট একজন কোরআনের হাফেজও সহ্য করতে পারে, সহ্য করতে পারে। এই কোরআন ছোট্ট বাচ্চাদের সিনার মধ্যে আছে, আছে কি না? অবশ্যই আছে। আমার ভাইরা, আমার বন্ধু, এই জন্য অবশ্যই দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করার পূর্বেই অবশ্যই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কোরআনের সাথে জীবন যাপন করতে হবে। এই দুনিয়া কিন্তু থাকবে না, এই দুনিয়া শেষ হয়ে যাবে। এই যৌবন বয়স কিন্তু থাকবে না, যৌবন বয়স শেষ হয়ে যাবে। ওরে আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, আমার শরীর যেন হয়ে গেল কেমনের কেমন। কেউ জানে না গায়ের শক্তি কে নিয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, আমার চোখ যেন হয়ে গেল কেমনের কেমন। কেউ জানে না চোখের জ্যোতি কে নিয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে।